একটা প্রশ্ন করি, সত্যি করে বলবেন তো আজ সকালে ঘুম ভেঙে আপনি সবচেয়ে আগে কি স্পর্শ করেছিলেন? আপনার বিছানার চাদর নাকি ঠান্ডা কাচের টুকরোটা? আপনি হয়তো ভাবেন ফোনটা আপনার হাতের মুঠোয়, কিন্তু সত্যিটা হলো আপনি ফোনের মুঠোয় বন্দী। আর এই বন্দিত্ব এতটাই আরামদায়ক যে আপনি পালাতে চান না। আপনার জীবনটা কি আপনার, নাকি এই 6 ইঞ্চির পর্দা আপনার জীবনটা চষে নিচ্ছে? এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, শেষ 2 মিনিটে আপনার ভিতরে সুইচ অন হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। সঙ্গে আছে আমি নাসিব, ফাউন্ডার এন্ড সিইও কোনার। তো চলুন শুরু করি। রাস্তায় দাঁড়িয়ে দেখুন, বাসে দেখুন, রেস্তোরাঁয় পাশের টেবিলে দেখুন, আমরা সবাই এক অদ্ভুত মহামারীতে আক্রান্ত। প্রেজেন্ট বাট অ্যাবসেন্ট। শরীর এখানে, মন সেই পর্দার ভিতরে। জানেন কি একজন মানুষ দিনে গড়ে কতবার ফোন তুলে? 2600 বার। হ্যাঁ, 2600 বার নিজের মনোযোগ ভেঙে ফেলে। মানে প্রতি 30 সেকেন্ডে একবার করে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি পড়তে বসেন 10 মিনিট যাই, একটি নোটিফিকেশন আসে, দেখেন পুরনো বন্ধুরা মেসেজ করেছে, উত্তর দিলেন, তারপর কি জানে কি করে হঠাৎ দেখেন 1 ঘন্টা শেষ, আর বইয়ের পাতাটা সে 1 নম্বরে আটকে। তারপর আপনার ভিতরে আসে অপরাধবোধ। রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হয় আজ আবার কিচ্ছু হলো না, কাল ঠিক করব। কিন্তু কাল বলে কিছু নেই, নাকি কাল মানেও সেই একই লোক? এখন একটা প্রশ্ন করি, এটা কি আপনার চরিত্রের দুর্বলতা, নাকি আপনি অলস? উত্তরটা একদম এমন না। এটা আপনার ব্রেনের ভিতরে বসবাস করা এক রাসায়নিক দূষণ নাম, যার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন হলো আপনার মস্তিষ্কের পুরস্কার। আপনি যখন চকলেট খান, প্রিয়জনের সাথে দেখা করেন, বা কোনো লক্ষ্য পূরণ করেন, তখন এই রাসায়নিক নিঃসৃত হয় আর আপনি ভালো বোধ করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার ইঞ্জিনিয়াররা এই সিস্টেমটা হাইজ্যাক করে ফেলেছেন। 15 সেকেন্ডের একটা হাসির ভিডিও ডোপামিন রিলিজ করলো, এরপর একটা লাইক ডোপামিন রিলিজ করলো, এরপর একটা নোটিফিকেশন ডোপামিন রিলিজ করলো। অর্থাৎ ডোপামিনের মেলা বসছে আপনার ব্রেনে। আপনার ফোনটা এখন একটা মিনি ক্যাসিনো। আপনি যখন স্ক্রল করেন, তখন পরবর্তী ভিডিওটা কি আসবে জানেন না। এই অনিশ্চয়তা আর মাঝে মাঝে পুরস্কার, এটাই সবচেয়ে আসক্তিকর ফর্মুলা। ঠিক জুয়া খেলার মেশিনের মতোই। আপনি বুঝতেও পারছেন না আপনার ব্রেনটা কবে হাইজ্যাক বা চুরি হয়ে গেছে। সো বি কেয়ারফুল। আর এই যে এত সহজে এত কম পরিশ্রমে ডোপামিন পাচ্ছেন, তাতে আপনার মস্তিষ্কের রিওয়ার্ড বা থ্রেশহোল্ড বেড়ে যাচ্ছে। অর্থাৎ পড়াশোনা, বই পড়া বা একটা পুরো দিনকে নিজের মতো এনজয় করা, এগুলো ধীর গতির কাজ। এগুলোতে ডোপামিন ধীরে ধীরে আসে। তাই আপনার ব্রেন এখন এগুলোকে বোরিং বা লেভেল লাগিয়ে দেয়, বা এগুলো এখন বোরিং লাগে। একটা চমকপ্রদ তথ্য শুনুন, একটা সোনালী মাছ কতক্ষণ কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারে? 9 সেকেন্ড। হ্যাঁ, 9 সেকেন্ড। আর 2026 সালে গড় মানুষের মনোযোগের সীমা কত জানেন? মাত্র 8 সেকেন্ড। হ্যাঁ, যেটা সোনালী মাছের চেয়েও কম। অর্থাৎ আমরা একটা মাছের চাইতেও কম ফোকাস হয়ে পড়ছি। আমরা এখন একটা প্যারাগ্রাফ পড়ার ধৈর্য হারিয়ে ফেলেছি, একটা পুরো দিনকে নিজেদের মতো করে এনজয় করতে ভুলে গেছি। কারোর সাথে 10 মিনিট একটানা কথা বলতে পারে না, মাঝখানে আমাদের ফোন চেক করতে হয়। আর সবচেয়ে বড় যে ক্ষতি, সেটা হলো একঘেয়েমি, সহ্য করার ক্ষমতা হারানো। এক সময় মানুষ লাইনে দাঁড়িয়ে আকাশ দেখতো, নিজের চিন্তাগুলোকে নাড়াচাড়া করতো। এখন লাইনে দাঁড়ালেই হাত পকেটে যায়, ফোন বের করে রিলস, শর্ট এগুলো স্ক্রল করা শুরু করে, এবং তার স্টোরিতে বা ফেসবুকে কয়টা লাইক কমেন্ট আসলো, এগুলোর পিছনে সে বুধ হয়ে থাকে। আসলে আমরা নিজেদের সাথে একা থাকতেই ভুলে গেছি। তো অনেক তো বললাম ক্ষতি লাভের কথা, তো এখন আসি মুক্তির পথে, অর্থাৎ সহজ উপায়। তো কোনো জাদু মন্ত্র নয়, কোনো অ্যাপ নয়, 4টা দেয়াল তৈরি করবেন নিজের চারপাশে। জি, 4টা লেয়ার। প্রথম উপায় দূরত্ব। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন বা পড়বেন, ফোনটা অন্য ঘরে রেখে আসবেন। শুনতে সরল লাগছে, কিন্তু এই 15 সেকেন্ডের দূরত্বটুকুই আপনার মস্তিষ্ককে বলবে, যেতে হবে, এখন যাব না, থাক। অর্থাৎ ফোনটা চোখের আড়ালে অন্য ঘরে রাখলেই এটা মনের আড়াল হয়ে যাবে। সো এই কাজটা অবশ্যই করবেন, ফোনটা অন্য ঘরে রাখবেন, বা হাতের কাছে রাখবেন না, বা কাজের স্থানে রাখবেন না। বি কেয়ারফুল। তো দ্বিতীয় উপায় ধূসর পৃথিবী। অর্থাৎ আজই ফোনের সেটিংসে যান, ডিসপ্লে থেকে কালার এবং গ্রে স্কেলটা অন করুন। এটা যদি আপনার সেটিংয়ে না থাকে, তাহলে গ্রে স্কেল প্লে স্টোরে সার্চ দিবেন এবং অ্যাপটা ডাউনলোড করে আপনার স্ক্রিনকে পুরো সাদা কালো করে নেবেন। তো পুরো স্ক্রিন যখন সাদা কালো হয়ে যাবে, অর্থাৎ রং চলে যাবে, রং চলে গেলে কিন্তু সেই রিলস গুলো আরো আকর্ষণীয় লাগবে না। দেখবেন ম্যাজিকের মতো স্ক্রল করা ইচ্ছাটাও কমে যাচ্ছে। অনেক ফোনে আপনার ডিফল্টে বেড টাইম মোড অপশন থাকে, তো একটু চেক করে নেবেন। নাম্বার 3, তৃতীয় উপায়, সকালের প্রথম 30 মিনিট ঘুম ভাঙার পর আধা ঘন্টা ফোন স্পর্শ করবেন না। সূর্যের আলো দেখুন, জানালা খুলুন, পানি খান। এটাই সবচেয়ে কঠিন যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে জিতলে বাকি দিনটাও আপনার অনেক ভালো চলবে। সকালে আরো কাজ করতে পারেন, যেমন হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, বই পড়া এবং সালাত আদায় করার পরে একটু কোরআন তেলাওয়াত করা বা নতুন কিছু শেখা ইত্যাদি।
বা একটা আয়াত মুখস্থ করা। আপনি যদি প্রতিদিন কোরআন মাজিদের একটা আয়াত মুখস্থ করেন তাহলে কিন্তু প্রায় 17 বছর 6 মাসে আপনি পুরো কোরআনকে মুখস্থ করতে পারবেন। সো এইটা একটু ভাববেন। ছোট ছোট পদক্ষেপ আপনার সামনে জীবনে এগিয়ে নিতে সাহায্য করবে এবং বড় বড় ফল হিসেবে একসময় আসবে। তো চতুর্থ উপায় হচ্ছে বিকল্প ডোপামিন, অর্থাৎ আপনার ব্রেনকে বলুন আমি পুরস্কার দিব কিন্তু সৎ পথে। অর্থাৎ 15 মিনিট হাঁটবেন, 10 মিনিট রোদে দাঁড়াবেন, একটা পাতা ছিঁড়ে তার শিরা উপসরা দেখবেন। প্রকৃতিতে ধীরে গতি ডোপামিন দেয়, অর্থাৎ স্থায়ী তৃপ্তি দেয়। এখন শেষ কথা হচ্ছে, এই যে ভিডিওটা দেখলেন শেষ হওয়ার পর আপনি কি করবেন? একটা লাইক দিবেন, নাকি আরেকটা ভিডিওতে স্ক্রল করবেন, নাকি অন্য কিছু? আপনার মা বাবা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন জীবন গড়তে, 6 ইঞ্চির পর্দার দাস হতে নয়। আপনার স্বপ্নগুলো অপেক্ষা করছে, বইয়ের পাতাগুলো হাতছানি দিচ্ছে। সো হোয়াই আপনি ফোনে আটকে থাকবেন? তো আজ রাতে যখন শুতে যাবেন নিজেকে জিজ্ঞেস করবেন, আজকে আমি ফোনকে কন্ট্রোল করেছি নাকি ফোন আমাকে কন্ট্রোল করেছে? সো অলওয়েজ রিমেম্বার, আজ আপনি ফোনটাকে নিয়ন্ত্রণ না করলে আগামীকাল ফোনটা আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করবে। তাই আগামী 7 দিন, মাত্র 7 দিন, আপনি যদি সকালে উঠে প্রথম 30 মিনিট ফোন না দেখেন আর কাজের সময় ফোন দূরে রাখেন, তাহলে এই ভিডিওর কমেন্টে এসে লিখবেন আই উইন। জীবনটা খুব ছোট, খুব সুন্দর, আর এই সৌন্দর্য দেখতে চোখ লাগে। পর্দার পিক্সেল নয়, আসল চোখ, আসল আকাশ, আসল মানুষ। ভিডিওটা শেষ, এবার আপনার পালা শুরু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি সত্যি ফেসবুক, টিকটক, ইউটিউবে বেশি অ্যাডিক্টেড হয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। এই ভিডিওতে অ্যাপ, পিডিএফ, এক্সটেনশন সবকিছু ধাপে ধাপে এক্সপ্লেন করেছি। সো বাই।